হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কালি লিনাক্স ইনস্টল করা যায়। আপনারা অনেকেই জানেন যে মোবাইলের মাধ্যমে যদি আপনি পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, তো সেক্ষেত্রে আপনার কালি লিনাক্সের প্রয়োজন পড়ে। তো মোবাইলের জন্য যে কালি লিনাক্সটা আছে এটাকে বলা হয় নেট হান্টার। তো এই কালি নেট হান্টারটা কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করবেন সম্পূর্ণভাবে, সেটা আজকে আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলে নেই যে এখন যে প্রসেসটা আমরা দেখাবো এটি শুধুমাত্র রুটেড ডিভাইসের জন্য। নন রুটেড ডিভাইসে এই মেথডটি কাজ করবে না। নন রুটেড ফোনেও ইনস্টল করা যায়, তো ওইটার মেথডটা হচ্ছে ভিন্ন। তো আপনারা যদি রিকোয়েস্ট করেন আমরা নন রুটেড ফোনের জন্য একটি ভিডিও তৈরি করে দেব। তো প্রথমেই আমরা দেখাচ্ছি যে কিভাবে আপনি রুটেড অ্যান্ড্রয়েড ফোনে এটি ইনস্টল করবেন। তো প্রথমেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি যদি ম্যাজিস ম্যানেজার দিয়ে রুট করে থাকেন, তো আপনি আপনার যে ম্যাজিস ম্যানেজার অ্যাপসটি আছে এটি ওপেন করবেন। ওপেন করার পর এই যে নিচে একটা প্লাগ ইনের একটা আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, এই সার্চ বারে ক্লিক করবেন, এখানে আপনি লিখবেন নেট হান্টার। নেট হান্টার লিখে সার্চ করবেন, আপনার এই যে যে ফাইলটা আছে নেট হান্টার এটা পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হবে। 8 থেকে 10 এমবির মতো লাগতে পারে। ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি আপনার এখানে ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল হওয়ার পরে আপনার কাছে আপনার ফোনটা রিবুট চাইবে, আপনি রিবুট দিয়ে দিবেন। রিবুট দিলেই দেখবেন যে এখানে আপনার নেট হান্টার অ্যাপসগুলো ইনস্টল হয়ে গেছে। আর যদি আপনার অ্যাপসগুলো এভাবেই ইনস্টল না হয়, জাস্ট আপনার ফোনটা রিবুট করার পরে দেখলেন যে অ্যাপসগুলো ইনস্টল হয় নাই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ডাউনলোডের অপশনে যাবেন। ডাউনলোড অপশনে গেলে এইখানে আপনি পেয়ে যাবেন এই যে কালি নেট হান্টার, এই ফাইলটা পেয়ে যাবেন। এটা ওপেন করবেন, যে কোনো একটা ফাইল ম্যানেজারে ওপেন করার পরে এই অ্যাপস নামের যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে নেট হান্টার যে এপিকেটা আছে এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমি আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে এটা ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন নেট হান্টার ইনস্টল হয়ে গেছে। আর আমরা এখন যেটা ইনস্টল করতেছি এটা 2019-এর ভার্সন। তো এটা কিভাবে আপডেট করবেন সেটাও আমরা মূলত দেখাই দিব একদম টোটালি। তো তারপরে হচ্ছে নেট হান্টার যে টার্মিনালটা আছে এই টার্মিনালটা ইনস্টল করবেন। এই দুটো ইনস্টল করলে মোটামুটি আপনার কাজ চলে যাবে। আর প্লে স্টোর থেকে আপনি চাইলে বিজি বক্সটাও ইনস্টল করে নিতে পারেন। আপনি প্লে স্টোরে গিয়ে বিজি বক্স লিখে সার্চ করবেন। সার্চ করলে এই যে বিজি বক্স যেটা পাবেন এটা ইনস্টল করে নেবেন। আর একটা জিনিস লাগবে, এটা হচ্ছে আপনার রুট ফাইল ম্যানেজার লিখে সার্চ করবেন। রুট ফাইল ম্যানেজার লিখে সার্চ করলে এই যে রুট ব্রাউজার ক্লাসিক এইটা ইনস্টল করে নেবেন। এটা আপনার নেট হান্টারটা যদি আপনি আনইনস্টল করতে চান তখন আপনার এটার প্রয়োজন পড়বে। তো আমাদের যখন এই অ্যাপসগুলো ইনস্টল করা হয়ে যাবে, আমাদের এখন যে কাজটি করতে হবে, আমাদের নেট হান্টার যে ফুল ভার্সনটা আছে এইটা কিন্তু আমরা ডাউনলোড করব না, আমরা মিনিমাল দিয়ে চালাবো। কেননা ফুল ভার্সন যদি আপনি ডাউনলোড করেন 3-4 জিবি চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, 600 এমবির মিনিমাল ফাইলটা ডাউনলোড করব। তো মিনিমাল ফাইলটা ডাউনলোড করার জন্য আমাদের এই লিঙ্কটা কপি করবেন, আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। লিঙ্কটা কপি করে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি এই লিঙ্কটা পেস্ট করলেই এখান থেকে আপনি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো আমি দেখাচ্ছি, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড লিঙ্ক চলে আসছে। 600 এমবির মতো ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ফাইলটা ডাউনলোড করা আছে। তো ফাইলটা ডাউনলোড করার পরে আপনি যে কাজটি করবেন, যে কোনো একটা ফাইল ম্যানেজার দিয়ে আপনি এই ফাইলটা কপি করবেন। আমার যেহেতু ইউসি ব্রাউজার দিয়ে আমি ডাউনলোড করেছি, ইউসি ব্রাউজারে এখানে আছে। এখানে আসার পরে আপনি কী করবেন, আপনার যে ফাইলটা আপনি ডাউনলোড করেছেন সেটা খুঁজবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এই ফাইলটা ডাউনলোড করেছি 600 এমবির। এটা আমি আমার ফোন মেমোরিতে রাখতেছি, আমি কোনো ফোল্ডারের মধ্যে বা আমার ফোনের যে এসডি কার্ড আছে সেখানে কিন্তু আমি রাখছি না, আমার সরাসরি ফোন মেমোরির মধ্যে আমি রাখছি, কোনো ফোল্ডারে না। তো দেখতে পাচ্ছেন ফাইলটা এখানে কপি হচ্ছে। এটা 636 এমবির মতো ফাইল। এটা ভবিষ্যতে বাড়তেও পারে, যেহেতু এটা আমরা আপডেট প্যাকেজটা আপনাদের দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফাইলটা এখানে চলে আসছে। তো এটাকে আপনার রিনেম করতে হবে।
এখানে রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করলে এই যে এখানে যদি 1 to 1 এরকম কোনো কিছু থাকে এগুলো কেটে দিবেন। জাস্ট আমি যতটুকু রাখবো আপনি অতটুকু রাখবেন এখানে। তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত রাখবেন, দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এই পর্যন্ত আপনারা রাখবেন, রেখে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে আপনার যে নেট হান্টারটা আছে এটা ওপেন করবেন। আপনার কাছে পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিলে কিছুক্ষণ পর আপনার কাছে রুট পারমিশন চাইবে, রুট পারমিশন চাইলে গ্র্যান্ট দিয়ে দিবেন। তো এখন কালির এই যে সিএইচ রুট যে ম্যানেজার এখানে ক্লিক করবেন। তো ফার্স্ট টাইম যখন আপনি এটা রান করবেন আপনার একটু মনে হবে যে এটা হ্যাং করেছে, কিন্তু আসলে হ্যাং করেনি। এটার যে পারমিশনগুলো আছে এগুলো প্রিপেয়ার করার জন্য একটু হ্যাং করে এখানে। তো আমরা এটা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন এই যে রুট পারমিশন চাচ্ছে, আমরা গ্র্যান্ট করে দিব। আমার যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে এর জন্য রুট পারমিশন দিতে পারছি না। যেহেতু ভারী রেকর্ডিং অ্যাপস আছে আমি এখান থেকে রুট পারমিশন এটাকে দিয়ে দিচ্ছি নেট হান্টারকে। এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিক্স থেকে আমি রুট পারমিশন দিয়ে দিচ্ছি। আপনাকে ওইখান থেকে চাইলে আপনি সরাসরি দিতে পারবেন, সমস্যা নাই। যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি আমার জন্য ভিতর থেকে পারমিশনটা দেওয়া লাগছে। তো এখন আপনি যদি উপরের মেনুতে ক্লিক করেন, আপনি কালি সিএইচ রুট ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনস্টল কালি সিএইচ রুট এখানে ক্লিক করবেন। এখানে ইউজ এসডি কার্ড এই অপশনটা সিলেক্ট করবেন। তারপরে মিনিমাল সিএইচ রুট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর আপনাকে বলবে যে 5 থেকে 10 মিনিট ওয়েট করার জন্য। এখানে আপনার 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগতে পারে, যেহেতু এখানে ফাইলগুলো সব ডিকম্প্রেসিং হবে। তো এখানে আপনার অবশ্যই সময় দেবেন। আমি এটা হওয়া পর্যন্ত ওয়েট করি। আপনার যখন এখানে কমপ্লিটলি ওটা ইনস্টল হয়ে যাবে তখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে আপডেট চাবে কালি লিনাক্স নেট হান্টার। তো এখানে আপনি কি করবেন, ইনস্টল অ্যান্ড আপডেট এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার যে কালি নেট হান্টার অ্যাপসটি আছে ওটি ওপেন করবে। রুট পারমিশন চাইলে গ্র্যান্ট করে দিবেন। তো আমি এখান থেকে ম্যাজিক্স ম্যানেজার থেকে এটাকে গ্র্যান্ট করে দিচ্ছি। তো আমি ম্যাজিক্স ম্যানেজার থেকে এটাকে গ্র্যান্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কালির যে ইন্টারফেসটা আছে এটা চলে আসছে। তো আমি এখন ইন্টারে চাপ দিলে আমাদের এখানে কালি দেখতে পাচ্ছেন রুট আর যে কালির ইটা আছে ইন্টারফেসটা এটা চলে আসছে। তো আপনারা এখানে কালি প্রথমে আপডেট নিবে, যেহেতু আমার এখানে রুট পারমিশনটা আমার আলাদাভাবে দেওয়া লাগছে এর জন্য আমার অটোমেটিক্যালি আপডেট নেয় নাই। আপনার এখানে আপডেট চাইবে, তো আপনি কি করবেন, এপিটি আপডেট চাইলে ম্যানুয়ালি করতে পারেন, অটোমেটিক্যালিও আপনার ওইটা আপডেট হয়ে যাবে। তো এপিটি আপডেট দিয়ে ইন্টার দিলে আপনি এখানে যে আপডেটের প্রসেসটা আছে এটা করে নিতে পারবেন। আপডেট করার পরে আপনি আপনার এখানে যে কোনো টুল আপনি ইনস্টল করতে পারবেন। তো আমি এখানে আপডেট করব না, আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে বন্ধ করে দিই বা আমি টার্মিনালটা কেটে দিই। তো এভাবেই আপনারা চাইলে কালি নেট হান্টারটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে পারবেন ইজিলি, আর কোনো প্রকার ইরোর ছাড়াই আপনি এখানে আপনার যে কালি নেট হান্টার এটা ইনস্টল করতে পারবেন। আর এরকম একটা অপশন আছে, জাস্ট ইন্টার দিলে আপনার কালি রুটটা এখানে চলে আসবে, রুট কালি @ তো এখন যে কাজটি করবেন, আপনার যে এই যে কালি নেট হান্টার এটা আমরা ব্যবহার করতেছি হচ্ছে দেখতে পাচ্ছেন 19.2 এটা ব্যবহার করতেছি। তো আপনি চাইলে এটাকে আপডেট করে নিতে পারবেন। তো আপডেট করার জন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে নেট হান্টার স্টোর আপনি ডাউনলোড করে নেবেন। আপনি যদি গুগলে সার্চ করেন নেট হান্টার অ্যাপ স্টোর লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটে যাবেন। এই যে প্রথমে যে ডাউনলোড লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে আপনার একটা ফাইল ডাউনলোড হবে। আমার এখানে অলরেডি নেট হান্টার যে ফাইলটা আছে ডাউনলোড করা আছে। তো আমি কি করব, এখন ফাইল ম্যানেজারে গিয়ে আমি ডাউনলোডে গিয়ে আমি নেট হান্টার যে অ্যাপসটা আছে এটা ইনস্টল করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নেট হান্টার স্টোর যেটা আছে এটা ইনস্টল
হয়ে গেছে। আমরা যখন ওপেন করব, ওপেন করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার যে আপডেট প্যাকেজগুলো আছে সেগুলো আপনি আপডেট করে নেবেন, যেমন কালি নেট হান্টার। তো কালি নেট হান্টার আপডেট যদি চায় আপনার কাছে, আপনি আপডেট করে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক সময় এটা কেটে যায়। আমার এখানে মোবাইলে একে তো চার্জ নাই, আর হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড করছি, এর জন্য কেটে যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে নেট হান্টার এবং নেট হান্টার টার্মিনাল এগুলো আপডেট করে নেবেন। আর এখানে আরও বিভিন্ন পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য টুল আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এখন আসি যে আপনি যদি চান যে আপনার নেট হান্টারটা সম্পূর্ণভাবে আনইনস্টল করে দেবেন স্টোরেজ সহ, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, যে রুট ব্রাউজার যেটা আছে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আপনার কাছে রুট পারমিশন চাইলে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে ডাটাতে ক্লিক করবেন। ডাটাতে ক্লিক করার পরে এখান থেকে লোকাল নামের যে ফোল্ডারটা পাবেন এটার মধ্যে যাবেন। এই যে NH সিস্টেম যেটা আছে এখানে ধরবেন, এখানে ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করলে আপনার যে যা কিছু আপনার নেট হান্টার থেকে ইনস্টল হয়েছে সব কিছু ডিলেট হয়ে যাবে। আর আপনি চাইলে নতুন করে আবার নেট হান্টারটি ইনস্টল করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, বিভিন্ন কোর্সে জয়েন হতে যাচ্ছেন, আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com, সেখান থেকে আপনি চাইলে বিভিন্ন কোর্স পারচেস করতে পারবেন। আর এছাড়াও যারা ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং নিয়ে অনেক ইন্টারেস্টেড, আমাদের এখানে এখন নন রুটেড ফোনের জন্য একটি গ্যাজেট আছে যেটির মাধ্যমে আপনার 100% ওয়াইফাই পাসওয়ার্ড বের করা যায়। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে দেখে আসতে পারেন। নো রুট ব্ল্যাক হ্যাট ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং যে গ্যাজেটটি আছে সেটি দেখতে পারেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।